দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানা এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ আবু সিদ্দিকীর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের ঘাট বকুলতলা গ্রামে মৃত পরিবারের সাথে দেখা করলেন নওশাদ সিদ্দিকী ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। একান্তে পরিবারের সঙ্গে কথা বলেন। নওশাদ সিদ্দিকী জানান, এখানে কোনো রাজনীতির জায়গা নয়, এখানে তিনি রাজনীতি করতে আসেননি। তিনি এসেছেন এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। দোষী পুলিশদের আইনত শাস্তির দাবিতে আদালতে যতদূর পর্যন্ত যেতে হয় তিনি যাওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার মানবাধিকার সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন। যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট আমরা জানিয়েছি প্রশাসনকে। আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখব আমরা কটা দিন অপেক্ষা করব। যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনও পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যেন কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনশৃঙ্খলা সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো। যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল, তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না। একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, এটা কোনো মতেই ছাড় হবে না। এ চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে, যার বাড়ি চুরি হয়েছে, সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে। আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। হাইকোর্টে মামলা হবে এবং অপরাধীরা শাস্তি যাতে পায়। একদিকে কোর্টের যা বিচার আছে অন্যদিকে রাস্তায় আন্দোলন আমাদের পরিচালিত করতে হবে দলমত বিশেষে। আমরা ঢোলা থানাতে যাব না, আমরা গিয়েছিলাম মৃতের বাড়ি ঘাটবকুলতলা গ্রামে। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস মানে অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই বিষয়গুলো দেখে যে একটা তরতাজা ছেলে, তাকে পুলিশের হেফাজতে এনে অত্যাচার করার পর তাকে কোর্টে কোনো রকমের তোলার পর জামিনে দিয়ে দিল এবং পরের দিন সে গুরুতর অসুস্থ হয় এবং হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। তারা বলে কিডনি ড্যামেজ। এটা ডায়মন্ড হারবার হসপিটালের ভার্সান। এবং আমরা এখানে কিছু করতে পারবো না, আপনার বৃহত্তর কোনো সেট আপে নিয়ে যান, সিএনএমসিতে নিয়ে যান, তারাও ফেল করে। আফটার অল তিলজলায় স্বস্তিকা সেবা সদনে নিয়ে যায় এবং তারা 12 ঘন্টার চেষ্টায় তারা বাঁচাতে পারেনি, কিডনি বাস্ট করেছে। এই যে ঘটনাটা, সমগ্র চিত্রটা যদি আমরা দেখি, আমরা তদন্তে এসে যেটা বুঝলাম যে পুলিশি হেফাজতে তাকে ব্যাপকভাবে ব্রুটালি তাকে মারধর করা হয়েছে। পিছে তার প্রচণ্ড দাগ আছে, কালশিটের দাগ, ক্ষত আছে। তাতে বোঝা যাচ্ছে তাকে বর্বরোচিতভাবে আক্রমণ করা হয়েছে। কোনো রকমে সাজিয়ে গুছিয়ে তুলে নেওয়া হয়েছিল কোর্টে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ভার্সানকে আমরা মান্যতা দিতে রাজি নই। আমরা চাই এর বৃহত্তর একটা জুডিশিয়াল এনকোয়ারি। আমরা সিপিডিআরএসগতভাবে এটাই বারবার আমরা বলছি যে পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত হয় না, এটা জুডিশিয়ারি এনকোয়ারি চাই। তাই সিপিডিআরএস আমরা যারা এই মৃতের পরিবারের পাশে আছি, আমরা কমিশনের কাছে যাব, স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে যাব, আমরা বিচার চাইব এবং তাদেরকে বলবো আপনারা সরেজমিনে তদন্ত করুন এবং উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এবং পুলিশের এই যে 3টে আবার নতুন আইন আনছে, সেই আইনে আরও রাইট দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়ার ফলে পুলিশ কিন্তু বেপরোয়া হবে, সাধারণ নাগরিক নিরাপত্তা পাবে না পুলিশের কাছে। একটা ভয়ঙ্কর দিন আসছে। আমরা সিপিডিআরএসগতভাবে এটা বিরোধিতা করছি। ইমিডিয়েট এই কেসটি তদন্ত, জুডিশিয়ারি এনকোয়ারি, এটাই আমরা চাইছি। আমার নাম জ্ঞানতোষ প্রামাণিক, সিপিডিআরএস মানবাধিকার সংগঠন দক্ষিণ চব্বিশ জেলার সম্পাদক।